ওই যে কথায় বলে না, ছিল বেড়াল হয়ে গেল রুমাল। অবাক হবেন না, সবিস্তারে বলছি সবই। আর 5 জনের মতোই হাজির হয়েছিলেন পরীক্ষা দিতে। সঙ্গে ছিল অ্যাডমিট কার্ড সহ যাবতীয় নথি। কিন্তু ফাঁকি মেরেও পরীক্ষককে চোখ এড়ানো গেল না। অ্যাডমিট কার্ড জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে নাতে পাকড়াও হলো যুবক। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাচল কলেজে। ভুয়ো পরীক্ষার্থীর পর্দাফাঁস। কলেজের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ড জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ল যুবক। অ্যাডমিট কার্ড জাল করে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে হাতে নাতে পাকড়াও হলেন ভুয়ো পরীক্ষার্থী। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাচল কলেজে। কলেজ সূত্রে জানা গিয়েছে, আজ ছিল বিএ জেনারেলের 5th সেমিস্টারের বাংলা বিষয়ের পরীক্ষা। মানিকচক কলেজের এক পরীক্ষার্থী পুষ্পা চৌধুরীর পরীক্ষার আসন পড়েছিল মালদহের চাচল কলেজে। কিন্তু পুষ্পা চৌধুরী তিনি পরীক্ষায় উপস্থিত না থেকে তার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন সিদ্ধার্থ শঙ্কর দাস। সিদ্ধার্থ শঙ্কর দাসের পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টি নজরে আসে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পরীক্ষকের। অ্যাডমিট কার্ডে দেখতে পান সেখানে পুষ্পা চৌধুরীর ছবি তুলে সিদ্ধার্থ শঙ্কর দাসের ছবি বসানো রয়েছে, অথচ অ্যাটেন্ডেন্স শিটে আসলে নাম রয়েছে পুষ্পা চৌধুরীর এবং সঙ্গে রয়েছে ছবি। যখন আমরা ডিআর স্টুডেন্টদের সিগনেচার করাই কি না, তখন ওই ডিআরের মধ্যে সিগনেচারের মানে একটা জায়গা আছে আর ওখানে ফটো আছে ক্যান্ডিডেটের। যখন ওর নামটা দেখলাম, নাম হচ্ছে ছেলে দাঁড়াচ্ছে, কিন্তু দেখছি ছবিটা আছে মেয়ের। এই হিসাবে ধরা হলো যে তুমি কার পরীক্ষা দিচ্ছ। ও বলছে স্যার এখানে হয়ে গেছে, ওই ছবিটা এখানে আমার হতো কিন্তু এখানে মেয়ের হয়ে গেছে। ওখানে ডাউট হলো, তারপরে তো আমরা টিআইসিকে দিলাম। আচ্ছা, ও পুরো মানিকচক কলেজের আছে। কার হয়ে পরীক্ষা? পূজা চৌধুরী, পুষ্পা চৌধুরী। পুষ্পা চৌধুরী কি মেয়ে? পুষ্পা চৌধুরী মেয়ে। আর যে পরীক্ষা দিতে এসেছিল সে? আচ্ছা, তো আপনারা তাকে তো ওর সঙ্গে ওর কি আছে সম্পর্কটা কি সেটা তো বলতে পারছি না। ও কি মানে ক্লিয়ার বলছে না। আরেকটা বিষয় হ্যাঁ, অ্যাডমিট কার্ডটা তো অনলাইনের কপি আছে আর কি, ওটা তো অনলাইন থেকে জেরক্সে সেভাবেই বের হয়। অরিজিনাল তো অ্যাডমিট কার্ডে মেয়ের ছবি আছে, ছেলের ছবি ছিল। আর অরিজিনালটাতে মেয়ের আছে ডিআরে। ওই ভুয়ো পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলতেই সমস্ত অভিযোগ স্বীকার করে নেন ওই পরীক্ষার্থী। ভুয়ো পরীক্ষার্থী বলেন, তার বোন পুষ্পা চৌধুরী শারীরিকভাবে অসুস্থ, সেই কারণেই তার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিলেন। কারণে আমি করেছি তাই। কোন কলেজের স্টুডেন্ট? মানিকচক কলেজের স্টুডেন্ট। কার হয়ে পরীক্ষা দিতে এসেছিলেন? বোনের হয়ে। কি নাম বলে? পুষ্পা চৌধুরী। কোন কলেজে সিট করেছে? চাচল কলেজে। কেন করতে হলো এটা? কি করলে? মানে অসুস্থ কারণে আমি করেছি, তাই আমি করেছি। কি করেছো? মানে এক্সামটা দিয়েছি ওর হয়ে আমি। অ্যাডমিট কার্ড জাল করেছো? মানে ছবি বসিয়েছিলাম। কেন, কিভাবে অ্যাডমিট কার্ডটা জাল করলে? জেরক্স কপি করে। তো প্রকৃত পরীক্ষার্থীকে তুমি না তোমার বোন? এখন প্রকৃত পরীক্ষা তো আমি হিসাবে আমার বউ পাই, তাই ওর জন্য আমি দিয়েছি পরীক্ষাটা। ও কি অসুস্থ? অসুস্থ। কতদিন ধরে? আজ 2-3 দিন ধরে অসুস্থ আছে। কি হয়েছিল ওর? ওর জ্বর আছে, মাথা ব্যথা, পায়খানা, বমি হচ্ছে। কলেজকে জানাও? না, জানাই। কেন? এটা অন্যায় না যে একজন পরীক্ষার্থী সে পরীক্ষা দিল না, তার হয়ে অন্য কেউ দিল? হ্যাঁ, অন্যায় এটা। আজকে কোন কলেজে এসেছিলে পরীক্ষা দিতে? চাচল কলেজে। কি পরীক্ষা ছিল? বাংলা অনার্সের পাস কোর্স। কারা ধরলো তোমাকে? স্যার, কলেজের টিচার। স্যার যে বললো তুমি অন্য কারোর হয়ে অন্য কারোর পরীক্ষা দিচ্ছ, তাই ধরলো। কি নাম তোমার? সিদ্ধার্থ শঙ্কর দাস। তোমার বোনের নাম কি? পুষ্পা চৌধুরী। গোটা ঘটনায় চাচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস বলেন, আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 5ম সেমিস্টারের পরীক্ষা চলছে চাচল কলেজে। জাওয়েদ সেন্টার বাইরের কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা চলাকালীন আমাদের ইনভিজিলেটরের হাতে একটা ফ্রড কেস ধরা পড়ে। ইম্পারসেশন, চিটিং বাই ইম্পারসেশন। ব্যাপারটা পরীক্ষা শুরুর সময় আমাদের পরীক্ষার মেকানিজম যেরকম আছে, আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সঙ্গে আমাদের একটা পরীক্ষার পরিচালনার জন্য একটা টিম থাকে এবং ঘরে ইনভিজিলেটর থাকে।
ইনভিজিলেটররা প্রথমেই তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে তাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার এবং তার ফেস এবং এগুলো সম্পূর্ণ মিলিয়ে তারপরে তাকে পরীক্ষা বসার অনুমতি দেওয়া হয়, পরীক্ষা শুরু হয়। শুরুতেই তখন দেখা যায় যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে একটা ছোট্ট একটা ছবি, সেখানে একটা মেয়ের ছবি আছে এবং আমি যা ইনভিজিলেটরদের কাছ থেকে শুনেছি, তারপরে আর অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে একটা ছেলের ছবি। এখন তার বিভিন্ন রকম আর্গুমেন্ট যে এটা ইউনিভার্সিটির ভুল আছে, ওটা ঠিক করে নেওয়া হবে, অমুক টমুক এসব শুনেছে। তবুও আমার কাছে সঙ্গে সঙ্গে এটা ইনফর্ম হয়। আমি ব্যাপারটা সঙ্গে সঙ্গেই মানে 1 সেকেন্ডও দেরি না করে আমি কন্ট্রোলার অফিসকে জানাই যে আমাদের এই ধরনের একটা সমস্যায় পড়েছি, আপনি প্লিজ সহযোগিতা করুন, সমাধান করেন ব্যবস্থা, আর কী করবো বলুন। উনি সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে পাঠান, অরিজিনালটা দেখা যায় মেয়ের ছবি আছে। অতএব আমি তখন টিমকে নিয়ে আমি ঘর থেকে ছেলেটিকে বের করে নিয়ে আসি, বললাম তোমাকে বেরিয়ে আসতে হবে, সমস্ত কাগজপত্র সহ তোমার কাছে যা আছে সব সহ। আমরা পাশের ঘরে রেখেছি ওকে, আমি থানাতে ইনফর্ম করি এবং আমাদের কন্ট্রোলার স্যারকে পুনরায় জানাই। ইতিমধ্যেই যে কলেজ থেকে এখানে পরীক্ষা দিতে এসেছিল সেই কলেজের প্রিন্সিপালও আমাকে জানায় ঘটনা কী হয়েছে, কারণ কন্ট্রোলার সাহেব ওনাকে জানিয়েছেন। তারপর আমি ঘটনা ব্যক্ত করি এবং আমরা প্রিপারেশন নিচ্ছি, আমরা তার এগেনস্টে চিটিং বাই ইম্পারসনেশনের কমপ্লেন করব এবং ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেবো। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতেই কলেজ কর্তৃপক্ষ চাঁচল থানায় একটি লিখিত আকারে অভিযোগ জানিয়ে ওই ভুয়ো পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন। মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।